হ্যালো গাইস, আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি কথা বেশি আজকে বাড়াবো না, কারণ আমি বিগত ভিডিওতে শুধু একটা টপিকের কথা বলেই রেখে দিয়েছিলাম, চুক্তির সত্য দুই বা ততোধিক পক্ষ। তো আজকে আমি আরও 60টি টপিক সত্যটা নিয়ে বলবো আপনাদের মাঝে। তো চলুন ভিডিওটা আমরা স্টার্ট করি। তো বন্ধুগণ, এবার কি আসলো? বৈধ প্রস্তাব। তাহলে আমরা যখন কোনো একজন ব্যক্তিকে চুক্তির জন্য বৈধ প্রস্তাব দেব, এটি অবশ্যই বৈধ হতে হবে, তাই না বন্ধুগণ? আমি যখন একটা অন্য কোনো ব্যক্তিকে আমার একটি গাড়ি কেনার জন্য চুক্তিতে গাড়ি কেনার জন্য প্রস্তাব দিলাম, এই প্রস্তাবটা কিন্তু অবশ্যই বৈধ হতে হবে। এর মধ্যে যদি আপনাদের কোনো ঝামেলা থাকে, ধরুন গাড়ির একটা কোনো সমস্যা আছে, আপনি তাদেরকে বললেন না, বা এরকম একটা ছোড়ো না করে আপনি তাদেরকে যদি চুক্তি করেন, তাহলে প্রস্তাব দেন, তাহলে অবশ্যই কিন্তু এই প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে না। তাই বন্ধুগণ, আমাদের চুক্তি আইন 2 ক ধারা মতে বলা হয়েছে যে বৈধ প্রস্তাব চুক্তিতে অবশ্যই জরুরি। তাহলে বন্ধুগণ, এবার চলুন প্রস্তাব গ্রহণ। চুক্তি আইনের 2 ক ধারা মতে, 2 ক না বন্ধুগণ, 2 খ ধারা মতে বলা হয়েছে যে উপরোক্ত ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি একটি নির্দিষ্ট কোনো জিনিস নেওয়ার বিষয়ে প্রস্তাব দেয় এবং সে যদি কোনো শর্তহীনভাবে সে প্রস্তাবটি গ্রহণ করে, তাহলে তাকে বৈধ প্রস্তাব গ্রহণ বলা যায়। তো বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? আপনাকে যে প্রস্তাব দিয়েছে, আপনি সেই প্রস্তাবটি শর্তহীনভাবে গ্রহণ করলেন। এখানে শর্তহীন কি বুঝতে পেরেছেন? তো আপনাকে সে একটি প্রস্তাব দিল, তার বাড়িটি 2 লক্ষ টাকায় বিক্রি করে দিবে, কিন্তু আপনি প্রস্তাবে উল্টা আবার তাকে সত্য বলে দিলেন যে না, তোমার বাড়িটি আমি নিব না, যদি 1.5 লক্ষ টাকাতে তুমি বাড়ি বিক্রি করতে পারো তাহলে তোমার বাড়িটি আমি কিনে নেব। তো বন্ধুগণ, এইরকমভাবে কোনো শর্ত তাকে জুড়ে দেওয়া যাবে না। সেটি শর্তহীনভাবে তার কাছ থেকে প্রস্তাবটি, যে ব্যক্তি প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটি আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে এটি গ্রহণযোগ্য হবে। তো চলুন এবার আরেকটি পয়েন্টে যাই, সেটি হলো বৈধ প্রতিদান। চুক্তি যে আপনি গ্রহণ করলেন, তার তো একটা প্রতিদান দিতে হবে। আপনাকে সে প্রস্তাব করলো, আপনি প্রস্তাব গ্রহণ করলেন, শুধু কি এতে হয়ে গেল? সে আপনাকে একটি পুকুর বেচার জন্য প্রস্তাব দিল, আপনি সে প্রস্তাব গ্রহণ করে নিলেন, কিন্তু সেই প্রস্তাব তো তার তো একটা প্রতিদান আছে, সে প্রতিদান তো আপনাকে দিতে হবে। এই জন্য সে প্রতিদান অবশ্যই বৈধ প্রতিদান হতে হবে। তো বন্ধুগণ, আজকে আমার এই ভিডিওতে এতটুকুই, এবং বাকি আরও কয়েকটা পয়েন্ট আছে, বাকি আর কয়টা পয়েন্ট আছে, মোটামুটি আর 4টার মতন পয়েন্ট আছে। তো বন্ধুগণ, চলুন আমরা এর পরের ভিডিওতে এই 4টি পয়েন্ট সম্পর্কে জেনে নিব। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।